31 মে ভোর আনুমানিক 3:40 সময় দুই বোন তারা ঠাকুরগাঁ থেকে ঈদের ছুটিতে গিয়েছিলেন। তারা আসছেন বাড়িতে নূরজাহান রোড এলাকায়। আসার পরে ঠিক তারা মালামাল নিয়ে যখন বাসার গেটে যখন নামেন, ঠিক সেই সময়ে একটা পিকআপ ট্রাক সহ 3জন তারা আসেন। তাদেরকে চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়েছিলেন। 999-এর মাধ্যমে সে বিষয়টা অবগত হয়। সাথে সাথে সে এলাকায় যায় এবং গিয়ে ওই এলাকায় যে সিসিটিভি ফুটেজ কোথায় আছে এবং সেটা সংগ্রহ এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করেন। এই বিষয়টা আসলে কারা এই চক্রটা দ্রুত আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য নির্দেশ প্রদান করেন। এই প্রেক্ষিতেই আমরা ওই বিষয়টা ভিডিওটা নিয়ে আমরা কাজ শুরু করি। ইতিমধ্যেই ওই ঘটনার যে ভিকটিম ছিল একটা মামলা প্রদান করে। সেই মামলার ভিত্তিতে আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ মোহাম্মদপুর থানা এলাকার একটা চৌকস টিম এসি মোহাম্মদপুর জোনের নেতৃত্বে নারায়ণগঞ্জ অভিযান পরিচালনা করা হয়। সেইখান থেকে আমরা এই ঘটনার সাথে যে আপনার ভিডিও প্রদর্শন দেখেছেন যে একজন লোক ব্যাগ এবং ট্রলি যেটা ছিল ট্রাকে উদ্ধার করার পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ওই ছিনতাইয়ের ঘটনায় যে ব্যাগ ছিল, এরপরে হচ্ছে ছিনতাই আপনারা দেখেছেন যে ট্রাক ছিল একটা, এই ট্রাক এবং যে চাপাতি যে ভয় উদ্ধার করে আমরা নিয়ে আসি এবং পাশাপাশি র্যাব 11 তাদের সহায়তায় আমাদের যে আরেকজন আসামি ছিল জুয়েল, তাকেও আমরা হাতে পেয়ে যাই। এই দুজনকে নিয়ে আমরা মোটামুটি অভিযান পরিচালনা করি এবং এইখানে যে আমাদের যে ছিনতাইয়ের ঘটনায় বেশ কিছু মালামাল এখন আমরা বেশ করে একটা মোবাইল তারা নিয়েছিল। আমরা চেষ্টায় আছি বেশ কিছু সময়ের মধ্যে হয়তো আমরা মোবাইলটা উদ্ধার করতে পারবো। এই ঘটনায় আমরা 2 জন গ্রেপ্তার করেছি এবং এই ঘটনার সাথে আরও কিছু জড়িত রয়েছে। আমরা তাদেরকেও আইডেন্টিফাই করেছি। খুব অল্প সময়ের মধ্যেই হয়তো তাদেরকে আমরা আটক করতে সক্ষম হব। আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলাম এবং আমরা থানায় এনে দেখলাম আমাদের যে সিডিএমএস চেক করে দেখলাম জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। এর মধ্যে তার বিরুদ্ধে দস্যুতা মামলা 2টি, ডাকাতি মামলা